আমরা রিসিপশনের আনুষ্ঠানিকতা শেষ করে এইমাত্র রুমে আসলাম। এই হচ্ছে রুম। একটা ডাবল বেড দেওয়া আছে এখানে, যেহেতু আমরা তিনজন, এখানে আর একটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যালকনি। সবচাইতে ইন্টারেস্টিং পার্ট এই রুমের। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আসলে কিছুই বলার নেই। অস্থির একটা ভিউ। আমরা এখানে হচ্ছে খাবারের জন্য বলেছি, দুপুরের লাঞ্চ আমাদেরকে এখানে দিচ্ছে। আর এই ভিউটা দেখতে দেখতে হচ্ছে খাওয়া, দুপুরের লাঞ্চ খাবো আমরা এই ভিউটা দেখতে দেখতে। জাস্ট ওয়াও একটা ভিউ। সো এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। ওরা আমাদেরকে এখানে দুপুরের লাঞ্চটা দিয়েছিল, তো আমি ওদেরকে বলেছি আসলে বাইরে দেওয়ার জন্য, যেন একটু ন্যাচারাল বিউটি দেখতে দেখতে আমরা লাঞ্চটা করতে পারি। আমি চলে এসেছি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, চিকেন। সালমান ভাই অপেক্ষা করতেছে খাবারের জন্য। সে অধীর আগ্রহে ভাত দিচ্ছে প্লেটে। আর রাব্বি ভাই, এই হচ্ছে রাব্বি ভাই, সে তার ফ্যামিলির সাথে কথা বলতেছে। কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না, বাবা আসবে না, বাবা আসলে ঠিক হয়ে যাবে, সব কিচ্ছু হবে না। প্রকৃতি দেখতে দেখতে দুপুরের খাবার। বাবা এসে কোলে নিলে ঠিক হয়ে যাবে সব। আসলে আমরা দুপুরের লাঞ্চ করলাম, এইমাত্র দুপুরের লাঞ্চ করলাম। এখন একটা আমের একটা জুস খাচ্ছি আমরা, ম্যাঙ্গো শেক। অস্থির একটা ফ্লেভার। আর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা এখানে দুপুরে লাঞ্চ করতেছি, আর হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ি পরিবেশ। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম পাহাড়ি পরিবেশ। সো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। খাওয়াটা খুবই ভালো ছিল। এখন আমরা একটু এক্সপ্লোর করতেছি, বৃষ্টি দেখতেছি, এবং দুপুরের লাঞ্চ। অসাধারণ একটা অভিজ্ঞতা। এই ম্যাঙ্গো শেকটা খাওয়ার পর মনে হচ্ছে একদম তাজা আম খাচ্ছি। আসলে প্রকৃতিটা না দেখালেই না হয়। ওইদিকে মেঘ হচ্ছে, চারিদিকে মেঘ, পাহাড়গুলো, পাহাড়ের পর পাহাড়। এখানে হচ্ছে আমাদের ডাইনিং। আর এই পাশে একটা মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা, দাঁড়িয়ে আছে। ও আসলে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর পর আমাদের কি লাগতেছে। আসলে হঠাৎ করে আমরা খাচ্ছিলাম আর বৃষ্টি চলে আসছে, ও দৌড়িয়ে ছাতা নিয়ে আসছে আমাদের জন্য, এবং কন্টিনিউয়াসলি এখানে দাঁড়িয়ে আছে। আমাদের আসলে কি লাগে একটু পর পর এটা দিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে যাচ্ছে। ওদের হসপিটালিটি আসলেই খুব ভালো, প্রশংসা পাওয়ার দাবি রাখে। সালমান ভাই কিছু বলেন। ফ্যান্টাস্টিক, রাব্বি ভাই, ফ্যান্টাস্টিক। রাব্বি ভাই,
কিছু বলেন আপনার অনুভূতি। Philippines has made us stand taller Make us proud. Proud. to this mountain. না, মাউন্টেন গুলো আসলে খুব অসাধারণ। আসলে ক্যামেরায় কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি জানি না। খালি চোখে খুবই অসাধারণ, একটার পর একটা পাহাড়, একটার পর একটা পাহাড়। আর আমি আসলে পাহাড় প্রেমী এবং বৃষ্টি প্রেমী। বৃষ্টি এবং পাহাড় দুইটা কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। সো এখানে আসার পরই জানি না আল্লাহ আমার মনের আশা পূরণ করলো যে আসলে গত কিছুদিন যাবৎ ম্যানিলাতে অনেক বৃষ্টি হচ্ছিল, বাট আজকে কিন্তু কোনো বৃষ্টি ছিল না, সকাল থেকে রৌদ্র ছিল। কিন্তু আল্লাহ মনে হয় আমার মনের ইচ্ছা পূরণ করার জন্যই হঠাৎ বৃষ্টি বর্ষণ করতেছে। এবং পাহাড়ের মধ্যে বৃষ্টি সে এক অন্যরকম অনুভূতি। এবং আমাকে রিসিপশন থেকে বলেছে সকাল 5টা বা 6টার দিকে এখানে নাকি মেঘগুলো চলে আসে সাজেকের মতো। সো আগামীকালকে সকাল 6টায় আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব মেঘগুলো এক্সপ্লোর করার জন্য। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ছাদ থেকে ভিউটা। ওইদিকে পাহাড়ের মধ্যে সাদা একটা রিসোর্ট দেখা যাচ্ছে, এদিকে মেঘগুলো পাহাড়ের খুব কাছাকাছি দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের রুম থেকে যেভাবে ভিউটা দেখেছিলাম ওই রুম ভিউ। এবং মেঘগুলো কিন্তু পাহাড়ের ভাঁজে ভাঁজে কিন্তু চলে গেছে, যার কারণে দূর থেকে অন্ধকার মনে হচ্ছে। আসলে অন্ধকার না, এগুলো মেঘগুলো পাহাড়ের মাঝখানে চলে গেছে অনেকটা সাজেকের মতো। আমাদের দুই ভাই ছবি তোলায় অনেক ব্যস্ত, তারা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতেছে। আসলে ওনাদের ছবি তোলা যেন শেষই হচ্ছে না, সেই আসার পর থেকে ছবি তুলেই যাচ্ছে। সেরকম আমার সাথে বান্ধব ক্যামেরা ওইদিকে করে রাখছে। হ্যাঁ, নাইস। এরকম একটা ছবি তুলে দিবেন। জাপ তোলা শেষ, এখান থেকে আর আপনি পাওয়া যায় না। আমি যদি একটু জুম করে দেখাই, পাহাড়ের উপরে কিন্তু ওইদিকে বাড়িঘর দেখা যাচ্ছে। পাহাড়ের পর পাহাড়, এখানে পাহাড় শেষই হচ্ছে না। বন্ধ করে গেল সাড়ে 4টা। আমরা বাড়ি কোথাও ঘুরতে যাই। সকাল 6টা, জাস্ট ওয়াও, মেঘগুলো একদম চলে এসেছে কাছাকাছি।
আজকে দ্বিতীয় দিন সকাল, আমরা চলে এসেছি সকালের নাস্তা করার জন্য। তো আমরা কিছুক্ষণ আগে ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি, তো ব্রেকফাস্ট চলে আসছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সামনে ব্রেকফাস্ট, আর এইদিকে অপরূপ প্রকৃতি। মজা। রাবি ভাই, এনি রিভিউ? মজা, খাবার প্রচন্ড মজা। সালমান ভাই? সো আমি এখন সকালের নাস্তা খাবো, দেখতে থাকুন। আমরা সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে আমরা এখন একটা জিপ নিয়েছি। জিপে করে একটু জঙ্গল ট্রাভেলে যাব। তো নাস্তাটা খুব ভালো ছিল। ওরা হচ্ছে এটা বিফ তাপা, বিফের সাথে ডিম এবং ভাত ছিল, টেস্টি ছিল। সো আমাদের জিপ রেডি। এখন এটাতে করে আমরা জঙ্গলে যাব, খোলা জিপ। ও গুড। ভিডিও করতে যায়। হ্যাঁ, অবশ্যই। রোদ লাগতেছে। গাড়ি স্টার্ট দিল। এখন এটা তো মনে হচ্ছে পাহাড়ের নিচে চলে যাচ্ছে। ওদের এটা প্রাইভেট প্রপার্টি, ওদের নিজস্ব এটা। আমরা অবশ্যই এটাতে হেঁটেও যেতে পারতাম। Wow, একদমই খারাপ নামতেছে। সালমান ভাই, রাবি ভাই, দৌড়া বসুন। একদমই পাহাড় থেকে নিচে নামতেছে। এই যে ঘন বাঁশঝাড়, একদমই ঘন বাঁশঝাড়। উপরে পাহাড়, আমাদের রিসোর্ট এদিকে একটু নিচে নামতেছে। ওইদিকে একদমই খাদ, প্রচুর খাদ। আসলে উপর থেকে বোঝাই যাচ্ছিল না যে আমরা এত উপরে। Wow, একদমই প্রকৃতির কাছাকাছি। দেখা গেলো এর চাইতে কাছাকাছি আর হতে পারে না। আমরা এতটাই কাছাকাছি চলে যাচ্ছি প্রকৃতির। Wow, অস্থির সৌন্দর্য, অস্থির সৌন্দর্য। ওয়াও, জাস্ট ওয়াও। শুধু নামতেছি, শুধু নামতেছি। আপনি ভাই ট্রেক করলে কিন্তু খারাপ হতো না। এই যে আমরা যেখান থেকে এসেছি, উপরে পাহাড়, এবং আরো নিচে নামতেছি আমরা। আমরা ছিলাম মূলত ভূপৃষ্ঠ থেকে সি লেভেল থেকে 2000 ফিট উচ্চতায়। তো এখন আসলে বুঝতে পারতেছি যে আমরা কতটা উচ্চতায় ছিলাম। এটা কিন্তু খুবই একটু বিপজ্জনক।
সাবধানে যেতে হবে। এতই পাক, গাড়ি নামাটা হচ্ছে না, গাড়িতে নামাটা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। Be careful, brother. এদিকে ছোট একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, প্রাকৃতিক ঝর্ণা। Go down. তো শেষ আমাদের গাড়ি দিয়ে, আমরা একদম নিচে চলে আসলাম। এখানে ঝর্ণা ঝর্ণা ছোট একটা ঝরা দেখতে পাচ্ছি। একদমই ন্যাচারাল পানি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি এদিকে কি আছে। ছোট একটা পুকুরের মতো দেখা যাচ্ছে। এই জায়গাটা মনে হয় বৃষ্টিতে ভেঙে গেছে, আবার নতুন করে এই জায়গাটাতে পাহাড় কেটে আবার একটু রাস্তা বানিয়েছে। আমার স্যান্ডেল জুতা আটকে গেছে, কাদামাটি। ছোট ছোট ফুল গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। এদিকে ঘন জঙ্গল। একদম নিস্তব্ধতা। ওয়াও, অসাধারণ সৌন্দর্য। ওইদিকে বড় বড় পাহাড়গুলো। এই জায়গায় একটা ছোট ঘর দেখতে পাচ্ছি, হয়তো কেউ এখানে থাকে। অসাধারণ। নিচে কিন্তু আরো খাদ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে একদমই নিচে চলে আসছি তা কিন্তু নয়, নিচে আরো অনেক খাদ আছে। এই যে দেখুন এদিকের ভিউটা। আমরা জাস্ট ওই উপর থেকে এসেছি, ওই জায়গাটা থেকে। ওইখানে আমাদের রিসোর্টটা ছিল। সো এদিকটা ঘন জঙ্গল। এদিকে পেঁপে গাছ দেখতে পাচ্ছি। অসাধারণ। অসাধারণ চারিদিকের ভিউ, জাস্ট আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। ওইদিকে পাহাড়গুলো, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, চারদিকে পাহাড়।
জাস্ট ওয়াও। আমরা একদমই শেষ পর্যন্ত চলে এসেছি, নিচ পর্যন্ত চলে এসেছি। পাহাড়ের একদমই ঢাল এটা, এটার পরে আসলে আর এই রিসোর্টের আর এরিয়া নেই। এবং এতটুকু আমরা যত নিচ পর্যন্ত আসলাম সম্পূর্ণটাই হচ্ছে এই রিসোর্টের যে ওনার প্রপার্টি, নিজস্ব প্রপার্টি। এই যে এখানে কিছু কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ওনার সীমানা আর কি। এইখানে একটা পুলের মতো উনি হয়তো প্ল্যান আছে যে পুলের মধ্যে একটা তৈরি করবে কিছু একটা এদিকে। এবং পাহাড় কাটার জন্য ওনার নিজস্ব একটা মেশিনও এখানে আছে দেখতে পাচ্ছি। বাঁশঝাড়। আসলে পাহাড় থেকে নিচে নামাটা খুব সহজ, পরিশ্রম কম হয়, বাট উঠতে গেলে খুব ক্লান্ত মনে হয়। অনেক বড় গাছ। এটা হচ্ছে একটা মেহগনি গাছ, যেটা বাংলাদেশেও আছে। এখানে কিছু গেন্দা ফুল গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট গেন্দা ফুল। ও, খুব টায়ার্ড লাগতেছে। নামাটা যত সহজ, উঠাটা ততটাই কঠিন। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে একটা ন্যাচারাল পুল দেখতে পাচ্ছি, ঝর্ণার পানি এই পুলে এসে পড়তেছে। একদম ন্যাচারাল। এখানে আশেপাশে বসার জায়গা আছে। এই দিক থেকে হচ্ছে ঝর্ণা থেকে পানিগুলো পুলে এসে পড়তেছে। পুল হয়ে যে অতিরিক্ত পানিগুলো, এগুলো আবার এই ড্রেন লাইন দিয়ে আবার ঝর্ণাতে চলে যাচ্ছে, ঝরাতে চলে যাচ্ছে। এখানে যেটা করেছে,
ছাঁকনির মতো ব্যবহার করেছে। আসলে কয়েকটা স্টেপে পানিটা আসতেছে। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাঁকনির মতো মশারির নেট ব্যবহার করা হয়েছে কিছু পাথর দিয়ে। দেন এখানে দুইটা স্টেপ পরে আবার এই জায়গাটাতে সেম কিছু পাথর এবং মশারি দিয়ে পানিটাকে ওয়ান কাইন্ড অফ ফিল্টার করা হচ্ছে। যদিও এটা ন্যাচারাল পানি, তারপরে এটা চলে যাচ্ছে একদমই পুলে। আর একদমই ন্যাচারাল পুল যেটাকে বলে, আমরা আসলে ঢাকাতে বা বিভিন্ন শহরে বা যেখানে যাই এগুলো সব আর্টিফিশিয়াল জমানো পানি, বাট এটা একদমই একটা ন্যাচারাল পুল, পাহাড়ি ঝর্ণা থেকে তৈরি এবং লাইভ পানি আসতেছে এবং পানি যাচ্ছে অনবরত। এটা 24 আওয়ার, 24 ঘন্টায় এই পানিটা এইভাবে আসতেছে এবং এভাবে যাচ্ছে এই ফ্লোটা। খুবই সুন্দর। এবং এই জায়গাটা তো ঠান্ডা। আসলে ম্যানিলা বা বিভিন্ন শহরগুলোতে বাইরে যখন আমি যাই তখন প্রচণ্ড গরম থাকে, বাট এই জায়গাটা খুব, চারপাশে এত গাছ, খুবই ঠান্ডা অনুভূতি হচ্ছে। ছবির মতো একটা দৃশ্য, মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা ছবি। এখানে পাকা নারিকেল পড়ে আছে, খাওয়ার মতো লোক নাই, নারিকেল পেকে পড়ে আছে, পাকা নারিকেল। পেঁপে গাছ। উপরের দিকে যাচ্ছি, আমার দুই ভাই সালমান ভাই, রাব্বি ভাই কোথায় যে হারিয়ে গেল। প্রজাপতি উড়ে যাচ্ছে, অনেক প্রজাপতি এই জায়গাটাতে। প্রজাপতিরা মধু খাচ্ছে ফুল থেকে, অনেক প্রজাপতি।
এই একদম রিসোর্টের চূড়া, যেখানে আমরা আমাদের রিসোর্ট। Where is the? আমাদের ও হচ্ছে গাইড, বাকি দুইজনকে খুঁজে পাচ্ছে না। এই সাইড দিয়ে আসলে নিচে গিয়ে আমরা দেখতে হবে যে ওরা আসলে কোথায় গেছে। গতকাল বৃষ্টি হয়েছে, রাস্তাটা অনেকটা পিচ্ছিল। আমরা যাচ্ছি নিচের দিকে, খুব স্লিপি একটা রাস্তা। ওই যে দুইজনকে পেয়ে গেছি আমরা, ওরা একদম পাহাড়ের নিচ থেকে উঠে আসলো। একটা ঘোড়া দেখতে পাচ্ছি। হু ইজ দ্য ওনার অফ দিস হর্স? The owner. ওনার? ও অলসো বাড়ির রেস্ট হাউসের যে ওনার, তার নিজস্ব ঘোড়া এটি। আমাদের দুইজন সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেছে। রাব্বি ভাই একদম শুয়ে পড়ছে, শেষ মাথায় গেছে। আর আরেকজন, ওর অবস্থা খুব খারাপ। ওরা দুইজন মনে হয় কামলা দিয়ে আসছে। ও তো একদম শেষ, ও কামলা দিয়া শেষ। আর ও মনে হয় মাটি কাটছে এক ট্রাক, কাইটা ওর অবস্থা শেষ। আরে ভাই একদম শেষ মাথায় গেছে, আমি অনেক দূর গেছি। তাই অনেক গভীর। আমি তো এদিক দিয়ে গভীরে গেছিলাম। অনেক কষ্ট। উঠার সময় বেশি কষ্ট, নামার সময় কষ্ট নেই, উঠার সময় মূলত কষ্টটা। তো চমৎকার একটা ভিউ চারদিক থেকেই, আসলে একদিক থেকে না, চারদিক থেকেই পাহাড়। Small sides of heaven. তো আমরা কিছুক্ষণ সময় কাটাবো এখানে, একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আমরা এখন উপরের দিকে চলে যাব। গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এইখানে একটা নারিকেল গাছ, এর ডাব পড়ে আছে, এখানে কেউ খাচ্ছে না। অথচ আমাদের দেশে ডাবের কত ক্রাইসিস। এখানে অনেকটা সমতল করে রাখা হয়েছে, যেন মানুষজন তাঁবু গেড়ে এখানে রাতে থাকতে পারে। ওদের এখানে তাঁবু দিয়ে থাকারও ব্যবস্থা আছে, যারা তাঁবুতে থাকতে চায় তাদের জন্য এই লোকেশনগুলো প্রিপেয়ার করা হয়েছে। সুন্দর একটা বাতাস।
একটা ওয়াচ টাওয়ার। এই ছেলেটা এখানে বসে থাকে, বসে চারিদিকে পর্যবেক্ষণ করে। খুব শান্তির একটা চাকরি, সারাদিন বসে প্রকৃতি দেখে আর মাস শেষে বেতন। এই জায়গাটাতে অনেকে তাবুকের রাত্রি যাপন করে। এই ছেলেটা ডাব গাছে উঠতেছে আমাদেরকে ডাব খাওয়ানোর জন্য। Be careful, be careful. Very sleepy. ওইখানেও কিছু জায়গা আছে তাঁবুতে রাত্রি যাপনের জন্য। কিসের জন্য জায়গা? ডাব পেরে আনছে, ডাব কাটতেছে, একদম গাছ থেকে পেরে কচি ডাব, সব পানি পড়ে যাচ্ছে। ও প্রফেশনাল কাটার না, বোঝা যাচ্ছে। আর কোপের স্টাইল দেখেই বোঝা যাইতেছে ও প্রফেশনাল না। আবলা জবলা কোপ মারতেছে ডাবের মধ্যে। বি কেয়ারফুল ব্রাদার। সব পানি শেষ, সব হালাই দিছে। Give me. Thank you, brother. Give me this one. মোটামুটি Oh, okay, okay, just enough. এই হচ্ছে একদম টাটকা কচি ডাব, গাছ থেকে মাত্র পেরেছে। এটা আমি এখন পান করব। অমৃত সুধা। ওকে ধরনের পাকা পেঁপে, একদমই পাকা। ডাবের পরে এখন আমরা পেঁপে খাবো, পাহাড়ি পেঁপে, একদম পাহাড় থেকে পেরে তারপর। অসাধারণ। বিড়ি খাওয়া দেন না। It's okay, bro. It's okay. Give me. Taste. আমরা ব্যাক করতেছি, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ডাব এবং পেঁপেটা খুবই অসাধারণ ছিল, একদমই ডিফারেন্ট টেস্ট। এখানে একটা আড্ডা দেওয়ার জায়গা। আবার
সেই পুল, যেটা একদম প্রকৃতি থেকে তৈরি, ন্যাচারাল পানি পড়তেছে আর এই পানি দিয়ে আবার আউট হয়ে চলে যাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। Okay. ঝর্ণার পানিগুলো অসাধারণ ঠান্ডা, এটা দিয়ে আমরা মুখ ধুলাম, খুব বেটার ফিল করতেছি এখন। সবাই ক্লান্ত ছিল, তো এখন গাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দোলনা, দুইটা দোলনা। Okay, this is from us, huh? Okay, thank you so much. আবার গাড়িতে উঠে যাচ্ছি। তো এই ছেলেটা আমাদেরকে এতক্ষণ সাহায্য করেছে, What is your থ্যাংক name? ইউ। What is your name? Devi. ডিবি, Okay, Devi, thank you. থ্যাংক ইউ, You are a very good person. থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন আবার উপরের দিকে, আমাদের রিসোর্টের দিকে রওনা করতেছি। এই যে, এই রাস্তায় পাহাড়ের উপর। এই সেই পাহাড়ের উপর থেকে এই ঝরাটা, এটাই হচ্ছে নিচে গেছে, তারপর হচ্ছে আবার সুইমিং পুলের দিকেও গেছে। তো এখন একদম কিন্তু খাড়া উঠা লাগতেছে। গাড়ি যতটা ইজিলি নেমেছে এখন কিন্তু ওইভাবে আসলে করতে পারতেছে না। আমরা নিচের দিকে চলে যাচ্ছি। ও মাই গড, বি কেয়ারফুল এভরিবডি। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গাটা খুবই বিপজ্জনক, এত একটা টার্নিং, খাড়া, না দেখে বোঝানো সম্ভব না। ক্যামেরাতে কতটুকু বুঝতেছে না সেটা বুঝতে পারতেছি না, প্রচন্ড রকমের খাড়া। গাড়ি ধরে ঝুলে আছি শ্রীনগর, এরকম একটা অবস্থা। নামার সময় আসলে খুবই ইজি, বাট ওঠার সময় খুবই ডিফিকাল্ট। একদমই খারাপ উঠতেছে, আল্লাহ কি বলবো আসলে বুঝাতে পারছি না। এই দেখুন নিচের অবস্থা, হেঁটে নামা এবং হেঁটে উঠা খুবই ডিফিকাল্ট। পুরো জায়গাটাই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের জার্নিটা। গাড়িও মনে হয় আর পারতেছে না। আলহামদুলিল্লাহ, গাড়ি দিয়ে উঠতে এত কষ্ট হয়েছে, খালি পায়ে উঠতে জানি কত কষ্ট হইতো। আল্লাহ বাঁচাইছে। ও
আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। ওকে, আল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ব্রাদার, সালামাত। তো আমরা এখন রুমে যাব, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে অলমোস্ট। এখানে ওদের একটা খ্রিস্টানদের আজকে একটা প্রোগ্রাম আছে, এই জন্য ওরা আসলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে। So, আমরা এখন গাড়ি কল দিব ম্যানিলাতে যাওয়ার জন্য। So, আমরা যে রুমটাতে ছিলাম, এই রুমটা হচ্ছে এই রিসোর্টের সবচাইতে সুন্দর রুম এবং সবচাইতে এক্সপেন্সিভ রুম। এটার যে ভিউ, এই ভিউর জন্য মূলত এই রুমটার এত এক্সপেন্সিভ। এই রুমটা আসলে পাওয়াই যাচ্ছিল না। আমরা যেটা বুকিং দিয়েছি ওইটা আসার পর আসলে আমাদের পছন্দ হচ্ছিল না, কিন্তু আমরা এই রুমটা দেখার পর ওদেরকে বললাম যে আমরা এই রুমটাই নিব। আদারওয়াইজ আমরা বলতেছিলাম যে অন্যদিকে আমরা মুভ করব বা অন্য রিসোর্টের দিকে যাব। তখন ওরা নিজেদের মধ্যে কথা বলে আমাদেরকে আবার কল করে এই রুমটা আমাদেরকে দিয়েছিল। দুই ভাই খুবই ক্লান্ত। হিল ট্রেকিং, যদিও তারা হিল ট্রেকিং করে নাই, গাড়িতে করে মোস্ট অফ দা জায়গা গেছে আর নিচ পর্যন্ত গিয়েছিল। তো অতটুক করে এই দুই ভাই ক্লান্ত হয়ে গেছে। বাট পুরাটা যদি গাড়ি ছাড়া যেত তাহলে কিন্তু আজকে আর মনে হয় না ম্যানিলা রিটার্ন যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো। কারণ শরীর এত স্ট্যামিনা নাই, তারপর যদি মাঝখানে ডাব না খেতাম তাহলে পুরো খারাপ অবস্থা হয়ে যেত। সো ডাব পেয়ে আমাদেরকে স্ট্যামিনা জুগিয়েছে, যার কারণে আমরা অনেকটা বুস্ট আপ হয়েছি এখন। অবস্থা খারাপ হয়ে যেত। সো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ম্যানিলার দিকে মুভ করব। সো আমরা এখন চেক আউট করতেছি। সো থ্যাংক ইউ ব্রাদার, Thank you, sir. থ্যাংক ইউ, Have a nice day, sir. উইল কাম অ্যাগেন। ওকে ওকে, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। সো আমরা এখন চেক আউট করতেছি। আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি। হয়তো 10-15 মিনিটের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আমাদেরকে পিক করার জন্য। তাদের আতিথেয়তা খুবই ভালো ছিল, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো আমরা এখানে অপেক্ষা করতেছি গাড়ি আসার জন্য। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। গাড়ি চলে আসলে আমরা ম্যানিলার উদ্দেশ্যে যাত্রা করব এখান থেকে। গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠতেছি। देख ले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम संगे समय সন্ধে হলে বন্ধ ঘরে
সারা সারা দিন কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন কেন যে তোকে পাহারা পাহারা দিল মন কেন রে এত সারা 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 দিন কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড় ততটা আদর আছে তোকে দেওয়ার দেখে যা ইচ্ছে